ভিডিওতে আমরা জানবো ফিউচার এনএফটি যে উইথড্রল দিচ্ছে না, তারপরে যেখানে এনএফটি বাই করতে বলছে, এছাড়াও দেখো আমাদের ইনকামটি স্টপ করে রেখেছে এবং এরা কি চাইছে। আজকের ভিডিওতে তোমাকে ছোট্ট একটু ধারণা দেবো। ভিডিওটি করতে সাবস্ক্রাইব করো না, ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলবো, দেখো এখানে দেখো যারা উইথড্রল দিয়েছিল মোটামুটি তোমার 30 তারিখের পর, তাদেরকে একজনকেও কিন্তু উইথড্রল দেয়নি এখন পর্যন্ত। আমাকেও দেয়নি। আমার নিজের আইডিতেই দেখো এখানে উইথড্রল ফেলা আছে, উইথড্রল হিস্ট্রিতে যাও, উইথড্রল ফেলা আছে। এই কত $70 উইথড্রল করেছিলাম 31 তারিখে, এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। তো দেখো উইথড্রল না দেওয়ার কারণ এখানে যা বোঝা যাচ্ছে এখন, যে এখানে যে আমরা এনএফটি বাই করতে বলছে, হ্যাঁ, তো এটা একটা কারণ হতে পারে। অথবা এখানে হতে পারে তোমার তারা উইথড্রল ডিলে করে দিয়েছে। মোটামুটি কাল মিটিংয়ে ছিলাম, ওরা বলছে এখন মাসে 2বার উইথড্রল দেবে, মাসে 2বার উইথড্রল দেবে, এই কথাটা বলছে। কিন্তু তারা কিচ্ছু ক্লিয়ারভাবে বলছে না। উইথড্রল তো দেখো সবার পেন্ডিংয়ে আছে, আমারও পেন্ডিংয়ে আছে, তোমাকে দেখিয়ে দিলাম। আর সবাই আমার হোয়াটসঅ্যাপে SMS করছে, এছাড়া দেখো ফেসবুকে, তাছাড়া ইউটিউবেও দেখো SMS করছে, সবাই জিজ্ঞেস করছে যে উইথড্রল কেন আসছে না। দেখো আমিও যেখানে তোমরাও সেখানে, জাস্ট আমি এখন আপাতত ঠিকঠাকভাবে কোনো ইনফরমেশান পাচ্ছি না এখান থেকে। না মিটিংয়ে ঠিকঠাকভাবে ইনফরমেশান দিচ্ছে, না এখানে ইনফরমেশান ঠিকঠাক দিচ্ছে। তো উইথড্রলের তো ঝামেলাটা গেল, এটা থেকে কারোর আসেনি। তো মাসে 2বার উইথড্রল দেবে বলেছে, তো দেখা যাক কবে উইথড্রলটা আসে। না এই যে আমাদেরকে এখানে দেখো ইনকামটাই স্টপ করে রেখেছে সবারই। তো ইনকামটাই স্টপ করে রাখলো, যেদিন রাখলো স্টপ করে তোমার 3 তারিখে, সেদিন এইখান থেকে ফিউচার এনএফটি থেকে বলা হয়েছিল যে 2 দিনের জন্য ইনকাম স্টপ করে রাখা হবে। তার কারণ এনএফটি আসছে, সেখানে বাই সেলের ব্যাপার আছে, তারপরে দেখা যাচ্ছে অনেক আইডিতে ঠিকঠাকভাবে ক্রেডিট হবে না, তারপরে অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা উইথড্রল নয়, আমাদের ইনকামটা স্টপ করে রাখছি, এই কথাটা বলেছিল। কিন্তু দেখো উইথড্রল এখন পর্যন্ত উইথড্রলও দেয়নি, প্লাস হচ্ছে ইনকামও কিন্তু দেয়নি। আজকে দেখো কত তারিখ, আজ 7 তারিখ, আজ 4 দিন ধরে ইনকাম কাউকে দেয়নি। তো এখানে দেখো পরিষ্কার লিখিয়ে দিয়েছে, হ্যাঁ, সামনে আসছে যে ইওর ইনকাম ইজ স্টপ বলে আসছে। তো দেখো এখানে প্লিজ বাই এনএফটি প্ল্যান বাই করতে বলছে। আমরা দেখো স্টেকিং করে যে রিওয়ার্ডটা পাচ্ছিলাম প্রতিদিন 2.4%, সেটা আর আমাদেরকে দেবে না হয়তো। এদের যে প্ল্যানে বোঝা যাচ্ছে আমাদেরকে এখন এনএফটি বাই করতে হবে। আর এনএফটি বাই করতে হবে, ঠিক আছে, মানলাম এনএফটি বাই করতে হবে, বাই করলাম। এখানে অপশানও দিয়েছে এনএফটি বাইয়ের, এই দেখতে পাচ্ছ এনএফটি বাইয়ের অপশান দিয়েছে, যেখানে কেউ তোমার ধরো তোমার এখানে প্যাকেজ তোমার যে অন মারা থাকে, তাহলে দেখো ধরো $10 তোমার এখানে বাই করতে বলছে আর BNB রাখতে বলছে। আর কীভাবে বাই করতে হবে এটা যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো দেখো এইখানে বাই করবো এনএফটি, ঠিক আছে, কিন্তু তারা তো বলবে নাকি যে কীভাবে কী হবে। যেমন তোমার সেখানে উইথড্রল তো এমনি দিচ্ছে না, ঠিক আছে, এটা তো পরের মানে বিষয়টা পরে দেখা যাচ্ছে উইথড্রল কি দেবে কি দেবে না। হ্যাঁ, তারপরে দেখো এইখানে আমাদেরকে এনএফটিটা না জোর করে বাই করেছে এরা, বুঝছো তো, এনএফটিটা আমাদেরকে জোর করে বাই করেছে। আর এইখানে আমরা একটা কথা বুঝতে পারছি না, আমার যে প্ল্যানটা ছিল, আমার যে টপ আপের প্ল্যানটা ছিল, স্ট্যাকিংয়ের প্ল্যানটা ছিল, আমার ইনকামটা কেন স্টপ করবে? আর একটু বাই করতে বলছে, বাই করব আমরা, কিন্তু আমাদেরকে তো পরিষ্কার করে বলবে নাকি যে কী হবে কী হবে না হবে। যেমন এখানে এনএফটি বাই করার পর আমাদের কীভাবে ইনকাম দেবে, সেটাকে কীভাবে সেল করব, এইসব বিষয়ে কিচ্ছু ক্লিয়ারভাবে কিন্তু ফিউচার এনএফটি বলছে না। তার মানে এটা থেকে বুঝতে হবে এরা স্ক্যাম করার চেষ্টা করছে, ঠিক আছে, এরা স্ক্যাম করার চেষ্টা করছে। তো দেখো যারা জয়েন করোনি, যারা ভাবছো ফিউচার এনএফটিতে জয়েন করব, তাদেরকে রিকোয়েস্ট করবো কেউ এখন জয়েন করবে না, আগে আমাদের প্রবলেমগুলো সলভ করুক, তারপরে তোমরা জয়েন করো। কেউ একটাও জয়েন করাও না কাউকে, আর করো না নিজে, ঠিক আছে।